আগস্ট তথা ৩৬শে জুলাই বিদায় নিয়েছিল বাংলাদেশের এক স্বঘোষিত আল্লাহর ওলি নামে এক জালেম। নিজেকে দাবি করত পর্দা, নিজেকে দাবি করত পটি পড়া, নিজেকে দাবি করত তসবি পড়া, নিজেকে দাবি করত সকাল সন্ধ্যা কোরআন পড়নেওয়ালি। সব কিছুর মূলে ছিল ইসলাম যেন এ দেশে না থাকতে পারে। এই মিশন নিয়ে এগিয়ে চলছিলেন দুর্বার গতিতে। মিশন ছিল 2041 সালের মধ্যেই। আশা করি আর টুপিদারি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 2024-এর ৩৬শে জুলাই আল্লাহ পাক অকাল গর্ভপাত করে দিলেন, অর্থাৎ অসময়ে ঝরে পড়ল। ইতিহাসের পাতায় রচিত হলো এক নবদিগন্ত। বাংলার প্রতিটি আনাচে কানাচে যেন এক স্বৈরাচার মুক্ত একটি আভা আমরা খুঁজে পেলাম। বলেন ঠিক কিনা? যে মহান তাবারক ওয়া তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, তাকে শুধুমাত্র সেজদা দিয়েই আমরা ক্ষান্ত হতে চাই না, বরং সকল কৃতিত্ব সেই মহান রবকেই দিতে চাই, যিনি যুগে যুগে এ পৃথিবীর মাটি থেকে এভাবেই বিদায় করেছিলেন স্বৈরাচার এবং স্বৈরাচারিণীদেরকে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব মন আল্লাহর প্রশংসা আমিও করছি, অসুস্থতা বোধ করছি, তারপরেও পরিশেষে আমি পেলাম। মন আল্লাহ যে আমাকে আজকে কথা বলার মতো সুযোগ অন্তত কিছু সময় দিবেন, প্রশংসা করছি আল্লাহর। পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণপ্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের এই বৈষম্য দূর করার জন্যে, যার চরিত্রের কোনো বিকল্প নেই, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্র অনুসরণে বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব, তিনি হলেন আমার আপনার নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। যুগ যুগ ধরে চলছে হক এবং বাতিলের দ্বন্দ্ব এবং আবহমান কাল জুড়ে চলতে থাকবে। এটি অব্যাহত আছে এবং চলবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন ঠিক কিনা? এ পথে যারা জীবন দিয়েছে এবং আগামীতেও দিবে, উভয়কে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিশ্বনন্দিত, তার বিশ্ববরেণ্য এবং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানবতার নবীর সঙ্গে হাসরের ব্যবস্থা করেন। বলেন আমিন। দোয়া করছি এই সমস্ত কোমলমতি এবং আমাদের স্টুডেন্টদেরকে, যারা জালেমের চক্রাঙ্গানিকে পরোয়া না করে এক কথায় এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি, এই স্লোগানে যারা উদ্বুদ্ধ করে গুলি খেয়েছিল, বাতিলের চক্রাঙ্গানিকে পরোয়া করেনি। আল্লাহ যেন 1500 মানুষকে হত্যা করার পরেও আমাদের সাবেক আল্লাহর ওলি, উনি বলছিলেন আমার কি অপরাধ, মানে ওনার চোখে ওনার অপরাধ তখনও খুঁজে পাননি। তাহলে আরো মারার দরকার ছিল, তা মারতে পারেনি। আল্লাহ পাক বললেন, এ দুনিয়া তো তোমার একার জন্য করা হয় নাই, আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দিব না। প্রিয় ভাই, সব আমরা দোয়া করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসেবে মঞ্জুর করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আগামীর দিন হোক বৈষম্য মুক্ত দিন, আগামীর দিন হোক কোরআনের দিন। এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই। কোনো জালেমের, কোনো চক্রাঙ্গানি, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এ তৌহিদি জনতা আর মানবে না। বলেন ঠিক? ভাই সব আসলে আমি দীর্ঘ সময় অবস্থান করেছি, আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, পরিশেষে আমি নিজেই বক্তব্য রুচি হারিয়ে ফেলেছি। তার কারণ যেখানে 10টায় মঞ্চ পাওয়ার কথা সেখানে পেয়েছি 10:30টায় চেয়ার, আর মাইক পেয়েছি 10:45টায়, 11:30টায়। তাহলে সেক্ষেত্রে অনলি 1 ঘন্টা আলোচনা করার একটি সময় আমাকে পেয়েছি।
আশা করি আপনারা আমাকে রেখে চলে যাবেন নাকি? তবে আগামীকাল প্রোগ্রাম আছে আমাদের জরুন খেলার মাঠে, সেখানে আমার আশা করি খেলা হবে ইনশাল্লাহ। বলেন আমি আশা করি কর্তৃপক্ষকে বলবো যে আমার টাইমটা যেন আমার মতো করেই দেওয়া হয়, এবং ওই মাঠে অনেক কিছু বলার আছে। বলেন ঠিক কিনা? এই কাশেমপুরের জমিনে হেলালি সাহেবের বক্তব্য মন ভরে প্রাণ ভরে এই জাতির মানুষকে শুনতে দেওয়া হয়নি। আমি কোনো আহামরি কোনো বক্তা নয়, আহামরি কোনো আলেম নয়, কিন্তু জালেম এবং স্বৈরাচার যারা ছিল তারা আমাকে এক আতঙ্কের মূর্ত প্রতীক মনে করত, এর জন্য তারা আমাকে কথা বলতে দেয়নি। বলেন ঠিক কিনা? ভাই সব আমার কোনো আফসোস নেই। আমি এখানে বসে থেকে যদি বিএনপির ভাইরা আছেন, আমি সব কথা যদি আমার কষ্টের কথাগুলো বলি, বিগত 15 বছরের স্বৈরাচাররা কি করেছে আমার সাথে, আপনি অবাক হয়ে হয়তো তাকিয়ে থাকবেন। এভাবেও কি মানুষকে অত্যাচার করা যায়? প্রিয় ভাই সব, সেগুলো আমি বলার আসলে কোনো রুচি মনে করছি না। তবে এতটুকু বলতে চাই, অবাক লেগেছে বিগত 15 বছরের দুটি কথা আমি শুধু আস্তে টাচ দিব। আমি কষ্ট পাচ্ছি এর জন্য আস্তে বলতেছি। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমি তার দল করি না, এটা সত্য কথা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসার জন্য কাকুতি মিনতি করেও এই জালেমদের কাছ থেকে অনুমতি পায়নি। অথচ এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে দেশেই শরীর পরীক্ষা করাতে পারত, তা না করে বিদেশে জনগণের টাকা দিয়ে ভ্রমণের নামে ঘুরে আসতো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বলেন ঠিক? অবাক লেগেছে তেনার মতো একটা নেত্রীকে, হাসানুল হক ইনুর মতো এক বামপন্থী, যা ওয়ার্ডে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যাবে, সেও বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে, মাননীয় স্পিকার, বেগম জিয়ার এদেশে রাজনীতি করার অধিকার নাই। আমি নিজে শুনেছি সেই বক্তব্য। অবাক লেগেছিল সেদিন যে আমরা মানুষে মূল্যায়ন করতে শিখেছি। তারা তাদের আতঙ্কিত জনপদ বানিয়ে তারা বলেছিল এদেশ থেকে যেদিন ক্ষমতা চলে যাবে 5 লক্ষ মানুষ মারা যাবে। আমরা 5 জনকেও বিনা কারণে কেউ মারতে যায় নাই। কথা বলেন না কেন? প্রিয় ভাই সব, দ্বিতীয় নম্বর অবাক লেগেছিল কোরআনের পাখি, যার কথা মানুষ শুনত হৃদয় ভরে, আমিও তার ভক্ত। তিনি হলেন পিরোজপুরের কৃতি সন্তান, এ বাংলার তাফসীর জগতের এক মহানায়ক, কিংবদন্তি আলেমে দ্বীন। আমার স্বপ্ন ছিল লোকেরা আমাকে বলতো যে আপনার কণ্ঠটা সাইদি সাহেবের সঙ্গে মেলে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে বলতাম, কার সঙ্গে তুমি কি কথা বলো? রানী গোলাপ তো আর সবসময় আসে না। রানী গোলাপের জন্ম হয় যুগের পর যুগ এবং শতাব্দীর পর শতাব্দী। বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখিকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় তাকে মিথ্যা অভিযুক্ত করে ওরা আটকিয়ে রাখলো আমৃত কারাদণ্ড দিয়ে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং তাকে শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে এদেশের মাটিতে এক কলঙ্কিত অধ্যায় রচিত করলো। সেটি হলো মেডিকেল ক্লিনিকের মাধ্যমে কোরআনের পাখির প্রাণ পাখিটা ওরা এ দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা সুগম করেছিল। জেনে রাখবেন, প্রতিটি কথা, প্রতিটি মত, প্রতিটি বিষয়ের চূড়ান্ত বিচার এ বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা লড়তে জানি, আমরা আমাদের ওই অস্তিত্বকে বিলীন করতে জানি না। আমরা এ দেশটাকে বিক্রি করতে জানি না, এ দেশটা গড়তে জানি। তার জ্বলন্ত প্রমাণ বিগত স্বৈরাচারদের অত্যাচারের পরেও নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও দেশ ছেড়ে বিদেশে যায়নি। গেছে? প্রিয় ভাই সব, আমরা অনেক কথা, আমি তো বললাম যে যদি শোনেন বলবেন যে আপনি অনেকক্ষণ বলেন, কিন্তু আমি তো বলবো না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অল্প সময় কি ওয়াজ করা যায়, একটা আয়াতের একটু ব্যাখ্যা করে চলে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন না, এই আবেগ বন্ধ রাখেন, সারা রাত তো হবে না। আর আমি নিজেই 12টার পরে থাকবো না, আমি সারা রাত জাগা মানুষ। আমার সাংগঠনিক প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে হয়তো সেখানে আমাদের অনেক মুফাসসিরে কোরআন আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্ট
নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কারোর নাম বলিনি, আপনারা মনে রাখবেন, হয়তো বা আপনারা শুনতে পাবেন যে অনেক ওলামায়ে কেরাম এদেশের মাটিতে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্টে। আলহামদুলিল্লাহ। বেগম জিয়ার একটা কথা বলে মনে আসলো আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আমি সাথিয়াতে প্রোগ্রাম ছিলাম, পাবনাতে কয়েকদিন প্রোগ্রাম করেছি আমি। তো পাবনার সাথিয়ার সম্ভবত নায়েবে আমিরের মাদ্রাসাতে আমি প্রধান বক্তা হিসেবে মাহফিল করলাম কয়েকদিন আগে। তো ওনার সঙ্গে একান্ত খাওয়ার সময় উনি বললেন যে জোট সরকার ক্ষমতার সময় এই বেড়ার ভাঙ্গন রোধ করার জন্যে বেগম জিয়ার সরকার বাংলাদেশের তৎকালীন মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীকে 700 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছিলেন। কত টাকার? ভালো করে বুঝে বলেন, কত টাকার? 700 কোটি টাকার সেই প্রকল্পের কাজ মৌলানা সাহেব তিনি 300 কোটি টাকায় সমাপ্ত করেছিলেন এবং বাকি 400 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছিলেন। সেদিন বেগম জিয়া বলেছিলেন, আমার পার্লামেন্টের এবং আমার এমপি মন্ত্রীদের মধ্যে যদি এরকম টুপি দাড়িওয়ালা আরো কিছু থাকতো তাহলে আমার দেশ নামে সোনা নয় বরং বাস্তবেই সোনার দেশ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতটির ছোট্ট একটা শব্দ, এটা এতটাই যে গভীর, আমি একটু গবেষণা করতে যাই আমার ব্রেনটাই যেমন কেমন যেন এদিক সেদিক হতে লাগলো। সর্বনাশ, এভাবে তো ভাবিনি। এই সূরা এত পড়া পড়ি আমি, এমনি পড়ি, নামাজে পড়ি, সব জায়গায় পড়ি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এর আগের আয়াতে আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা পুণ্যবান ব্যক্তি তারা থাকবে পরম আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, প্রকৃতপক্ষে পক্ষান্তরে যারা অপরাধী তারা থাকবে হলো জাহিম নামক জাহান্নামে। কোথায় থাকবে? জাহিম। আমি চেষ্টা করলাম যে এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে মাথাটা দেখি, একটু নাড়াচাড়া করি, কি পাওয়া যায়। আমি জাহিম খুঁজতে লাগলাম কোরআন শরীফে। আল্লাহু আকবার। জাহিম খুঁজতে লাগলাম, যা জাহিম নামক জাহান্নামে কারা কারা যেতে পারে, তাদের অপরাধটা কি একটু বের করা যায় কিনা, এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ, 5টা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে পারতাম। যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলে যাচ্ছি অতি পরিচিত একটি শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসীরে কোরআন বিল কোরআনের অংশ হিসেবে আল্লাহ পাক বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি, কথার শেষ নাই। আমরা এই দেখেন আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই। আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রয়েছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায় যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার, বলতো যে না আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। ঠিক কি হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাবো কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না,
তুমি ধৈর্য ধরার বাড়িতে বলে দাও, আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি এই ছেলেটা এখন চাকরিতে নাই, বিশেষ কারণেও একটা গাড়ি কিনেছে। সত্যি সত্যি পুলিশ সিরাজগঞ্জ সদর থেকে ওক সহ ধরে নিয়ে গেল। আমি চিন্তা করলাম তাহলে কি তোর কপালে জেল জুটলো না কেন? তা আমারে ফোন দিয়ে বললো যে স্যার গাড়ি তো খুলে ফেলে দিয়েছে বাতিল পন্থীরা, পুলিশ এসে গাড়ি খুলছে, যায় ব্যাগ ট্যাগ সব হাতায় না জানি এখানে ইয়ে বা আছে 2 পোটলা। হেলাল হিসাবে চেহারা দেখে মনে হয় দুই পুরো গাঁজা খায় নাকি। আমার বন্ধুগণ সব তছনছ করেছে। ড্রাইভার কাছে বলে আমি কি করবো? তুমি যা বলো যে আমার সহ নেন, গাড়ি একা নেওয়া দরকার নেই। গাড়ি নিয়ে চলে গেল। আমাকে টানা 10 দিন এলাকায় ঢুকতে দেওয়া হলো না। আমাকে বলল যে আপনার ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না। এসপি অফিসে নিয়ে যা বললেন আমাকে তদন্ত শেষে, তেমন কিছু গন্ধ খুঁজে পাইনি, চেতনায় রাজাকার বলে প্রমাণিত হয়েছে। অবাক অবাক হয়ে তাকিয়ে রইলাম। এসপি সাহেব, এই দিন নয়, আরো দিন আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ পারি। হিমালয়ের মতো পর্বতের মতো হৃদয় নিয়ে 90,000-এর ঊর্ধ্বে মামলা নিয়ে দাঁড়িয়ে থেকেছিল যে দল, সেই দলকে আমরা লিড দিয়েছি। সেই দলের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি। আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি নাই। আপনি কারে ভয় দেখান? আপনি কারে ভয় দেখান? দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? সর্বোচ্চ গুলি করে মেরে ফেলে দিবেন, এতটুকু আর কিচ্ছু করতে পারবেন না। মরার জন্যই আমরা দল করি, বলেন ঠিক কিনা? আমাদের মুহতারাম বলেছেন যে দলে কোরআন নাই সেই দল আমরা করব না। আর আমি আর একটু কড়া করে বলে দিতেছি, যে দলে কোরআন নাই ওই দল কোনোদিন মুসলমানের করার অধিকারী নেই। তার কারণ ওই দল করলে সে মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন অপরাধী যারা তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এবার যে কোরআনের আয়াত আমি তার বিপক্ষে পড়েছি, বিপরীতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ পাক 2টা অপরাধের কথা বলেছেন। 1 নম্বর অপরাধ হলো ফাআম্মা মান তাগা। আল্লাহ বলছেন অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে। এবার একটু বলেন তো দেখি, সীমা লঙ্ঘন আমরা করছি কিনা, আর সীমা লঙ্ঘন আমাদের দ্বারা হচ্ছে কিনা, বা সীমা লঙ্ঘনে জাতির মানুষ করেছে কিনা, এটা আমাদের দেখার দরকার আছে না? না, এটা বের করার আগে আমি একটি কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা প্রায় 1 যুগ বলছি। সেই কোরআনের কথা বলতে যায় আমি যতটুকু দেখেছি, এদেশের 92% মুসলমান যদি আমরা দাবি করে থাকি, তার প্রায় 80% হলো মুনাফিক। আপনারা মনে হয় কথা একটু রাগ করে ফেললেন নাকি? 92% মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেওয়া যায় না। সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক আছে। সেই সিরাজগঞ্জের মানুষ চিনবেন, গত 15 তারিখ আমি মাহফিল করেছি গাজীপুরের ঢেকুরিয়ার 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাইসবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তাফসীর মাহফিল। একদিন আমি করেছি, আমির হামজা ছিলেন একদিন। আল্লাহু আকবার। মাহফিলে ওঠার আগে জনগণ বললেন, হুজুর দীর্ঘ 15 বছর এই ময়দানে কোরআনের মাহফিলের নামে যে নাটক করা হয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটাও দিতে পারি না। আপনার ভিতরে বোধহয় কষ্ট লাগলো না? আমি মঞ্চের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, এ কি সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় না? মাহফিল শেষে যখন ফিরে মোনাজাত শেষে যখন ফিরে আসতেছিলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, চোখ দিয়ে টলটলে পানি, লোকেরা আমাকে বলল, হুজুর 15 বছর পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। আমার আল্লাহকে আত্মা বলে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। আমার বন্ধুগণ, এ জমিন কার? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? তার জমিনে দাঁড়িয়ে তার নামের স্লোগান দিতে পারবো না।
এমনটি তো হতে চিল্লায় বলেন পারে। অথচ মুসলমান যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন আযান দিয়ে উদ্বোধন করা হয়েছিল। মুসলমানের নামাজ যখন আহ্বান করা হয় তখন আল্লাহু আকবার দিয়ে আযান দেওয়া হয়। মুসলমানের তাকবীরে তাহরিমে যখন হয় তখন আল্লাহু আকবার দিয়ে হয়। জানাজার প্রথম তাকবীর যখন শুরু হয় শেষ বিদায়ের নামাজটাও শুরু হয় আযান দিয়ে। আযানের সেই শব্দ ব্যবহার করা হয় আল্লাহ মহান, বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমরা ৯২% মুসলমান, আর সেই মুসলমানদের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের নামে স্লোগান দিতে পারবো না। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় আমাদের অপারগতা আর কি হতে পারে? আপনার কাছে কষ্ট না লাগতে পারে, আমাকে যদি গুলি করে ঝাঁঝরাও করে দেওয়া হয় এরপরও আমার মুখ দিয়ে বের হবে আমি আল্লাহ মহান বলে স্লোগান দিব। বাতিলের কোন ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না, বরং রুখে দিব। বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন? চিল্লায় বলেন রাজি আছে? হ্যাঁ মুসলমানেরা, সাইদি সাহেবের একটা কথা মাথায় রেখে বসে, একটু শুনে যান। সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়, আর আমার ভাষায় যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা ১২ কোটি আর উপরে তোমরা কয়েকজন। আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, সেই দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেল তিনি শুধুমাত্র আলেম নয়, বরং তিনি একজন কিংবদন্তি আল্লাহর ওলি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্লোগান দিবেন, ঠিক আছে, স্লোগান দিয়েছেন, ভালো করেছেন, তবে সংশোধন করে দিতে হবে। আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই। এবার সংসদে জ্বালাতে চাই। সংসদে আল কোরআনের আলো জ্বলবে। মমতাজের মতো নর্তকী আর ওই পার্লামেন্টে যাবে না, ইনশাআল্লাহ। বলেন আশা করি, আবার বলছি আবেগ নিয়ে, আশা করি আমার দেশে কোরআনের মুফাসসিররা এদেশের পার্লামেন্টে সদস্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি। অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। আমরা যদি ক্ষমতা পাই এদেশের মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, এদেশের প্রতিটার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে। টিয়ার্স কাবিখা যার যার অংশ শেষে নিজে হাতে মেপে নিয়ে বাড়ি যাবে। কোন দালালের কোন জায়গা হবে না। বলেন ঠিক কিনা? গরিবের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বেতন নিয়ে ওই পুলিশ গরিবের বুকে গুলি চালাতে আর পারবে না, যদি আল্লাহ সুযোগ দেয়। ইনশাআল্লাহ বলেন। আর যদি না পায় তাহলে আবার গোলামীর জিঞ্জিরে যেন আটকে না যায়, এই খেয়াল আমাদের রাখতে হবে। এবার আপনারা বলেন তো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আর ২০-২৫ মিনিট কথা বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কর। না, সত্যি সত্যি আমি আসলে আমার ইদ্রিস ভাই বসে রয়েছে, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। এইভাবে দুই ভাই একসাথে বসে বক্তব্য খুব কমই দিয়েছি। তারপরও বিনয়ের সাথে বলছি আমি ঘুমিয়ে গেছিলাম প্রায়। আমাকেও পরিশেষে বললেন হুজুর আপনার ওহী এসেছে, আপনি আসেন। তা আমি ধীরে ধীরে এখানে আসলাম, এসে দেখলাম মুরব্বীরা আসেন, আরো ভালো লাগলো। আল্লাহু আকবার। আমরা আমাদের কথায় চলে যাচ্ছে। তিনি ফাম্মা মান তাগা, জাহিম নামক জাহান্নামে তারা থাকবে যাদের ১ নম্বর অপরাধ হলো যারা সীমা লঙ্ঘন করবে। এখন আমার প্রশ্ন হলো, সীমা লঙ্ঘন কারে বলে? এটা আপনাকে আগে বুঝতে হবে। এই পৃথিবীতে চলার জন্য এটি রাস্তা আছে। আপনাকে আমার ব্যাখ্যাটা বুঝবেন? তাহলে খেয়াল করেন, বাই রোড আছে, আপনি দেখবেন সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত যানবাহনের নাম হলো মোটরসাইকেল। না মিথ্যে কথা বলছি? সবচেয়ে মারাত্মক ভাবে দুর্ঘটনায় পতিত হয় প্লেনের পরেই হলো মোটরসাইকেল। এর মানে সহজে বুঝে ফেলেছেন,
যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সব সময়ের জন্য এই রোডের যে নিয়ম এবং আইন কানুন আছে এগুলোকে লঙ্ঘন করে ওই ড্রাইভাররা। এজন্য বেশি কি হয়, আমার জীবনে সিরাজগঞ্জ রোডে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলাম, মাবুদ কিভাবে এটা সম্ভব হলো। সোজা একটা কোট গায়ে আছে, কোট পরে আছে, মাথা নাই, বডি নাই, কিচ্ছু নেই, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে থেকে ইস্তেগফার করতে করতে বিদায় নিলাম, আল্লাহ এই রাস্তায় তো আমিও চলি, কথা বলেন ঠিক কিনা, এই রাস্তায় তো আমিও চলি। তো সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ক্রস করে ফেলে তখন আল্লাহ পাক আর সুযোগ তাকে দেয় না, সুযোগ কি দেয়? তো অনুরূপ ভাবে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ কর্তৃক একটা সীমা রেখা দেওয়া আছে, সেই সীমা রাখা হলো শরীয়তের বিধিবিধান। এই শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষ রচিত আইন দিয়ে চলতে যায় তারা শরীয়তের সীমাকে ক্রস করে ফেলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?